যাদবপুরে বিয়লোর রহস্য মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর দায় কার? এই প্রশ্নই উঠছে। যাদবপুরে বিয়লোর রহস্য মৃত্যুর ঘটনায় সেই মৃত্যুর দায় কার? যদিও ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে কাজের চাপ ছিল, তৃণমূলের চাপেই অবসাদ, আত্মহত্যা এই অভিযোগ উঠছে, নাকি নিতে পারেননি এসআইআর এর চাপ, নাম ঢোকানোর চাপ তৃণমূলের। গতকালই বলেছিলেন মৃত বিয়লো স্ত্রী, গতকাল মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলেছি জানি না, মমতা দিদিকে বলবো একটা চাকরি দিন, অভিষেক দাকে বলবো একবার আসুন, আজ বললেন মৃত বিয়লো স্ত্রী। গতকাল মৃত বিয়লো স্ত্রী বলেছিলেন নাম ঢোকানোর চাপ তৃণমূলের, তবে আজ তিনি তার বয়ান বদল করেছেন। আজ বললেন গতকাল মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলেছি জানি না, মমতা দিকে বলবো একটা চাকরি দিন, অভিষেক দাকে বলবো একবার আসুন, আজ বললেন মৃত বিয়লো স্ত্রী। যাদবপুরে বিয়লোর রহস্য মৃত্যুর ঘটনা, বিয়লোর মৃত্যুর দায়কার 109 নম্বর ওয়ার্ডের বিএলও তিনি। তৃণমূলের চাপেই কি অবসাদ, আত্মহত্যা? আজ কি বলেছেন মৃত বিএলও স্ত্রী, এবার শুনুন। অসুস্থ হয়ে পড়ছিল তো, মাথা ব্যথা করে, বুক ব্যথা করে সহ্য করতে পারছিল না, তাও বলেছি ছেড়ে দিই, কিছুতেই চাচ্ছে না, কিছুতেই না। ছেলে এইটা পরে, আমার ছেলে ছোট, হ্যাঁ উনি আগে আর্মি মেম্বার ছিলেন, এবার আমরা খাবো কি করে, চলবো কি করে আমি জানি না। আমার ছেলেটাকে নিয়ে এবার পথে পথে ঘুরতে হবে। মনে ছিল অনেক কিছু, আমি বলেছিলাম অনেক কিছু, হয়তো মানে আমি কিছু বলতে চাইনি, হয়তো অনেক ভিডিও কাটি ইচ্ছা। হ্যাঁ আচ্ছা, আমি এখন চাইছি একটাই, যে আমার স্বামীর চাকরিটা পাইলে আমি না খেতে পেয়ে মরে যাবো। অভিষেকদাকে বলুন যেন ওদেরকে দেখে, অভিষেক দা যদি পারলে একটু আসুক, অভিষেক দা যদি পারে একটু আসুক, আমি তো চাই না। আমি আর একটা কথা বলতে চাই, লাস্ট একটা কথা মমতাদির উদ্দেশ্যে, যদি আমি আমার স্বামীর চাকরি না পাই তাহলে এবার বিয়েলো ও আত্মহত্যা করেছে, এবার বিয়েলো স্ত্রী আত্মহত্যা করবে। ঠিক কি ঘটনা ঘটেছে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। এক বিএলের রহস্য মৃত্যু। এবার পূর্ব যাদবপুর এলাকায় 109 নম্বর ওয়ার্ডের 110 নম্বর পার্টির বিএলও অশোক দাস, তার ইতিমধ্যেই মৃত্যু নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসআইআর এর কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ওই বিএলও। তাকে তার বাড়ির যে বাথরুম রয়েছে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী তাকে উদ্ধার করে এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে তাকে ঘোষণা করা হয়। এই মুহূর্তে রয়েছে এই বিএলওর বাড়ির সামনে, তবে ইতিমধ্যেই তার মৃত্যু নিয়ে কিন্তু একাধিক তথ্য সামনে এসেছে, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। কারণ যেদিন তার মৃত্যু হয় সেদিন দেখা গিয়েছিল একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে মৃত বিএলও স্ত্রী তিনি তখন দাবি করেছিলেন যে এই এলাকারই একজন তৃণমূলের একজন কর্মী, যিনি কাউন্সিলরের নাকি অত্যন্ত ঘনিষ্ঠ, রাজু বিশ্বাস তার নাম, তিনি দীর্ঘদিন ধরে ওই বিএলওকে চাপ দিচ্ছিলেন যাতে ইল্লিগেল সমস্ত নাম এসআইআর এর তালিকায় প্রবেশ করানো যায়, এবং তা যদি না করা হয় তার পরিবারের ওপর অ্যাটাক করা হবে, তার পরিবারকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না, এমন একাধিক কথা তিনি বলেছিলেন। এবং যে কারণেই ভয় পেয়ে কিন্তু ওই বিএলও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তবে পরবর্তীতে এবং তার পরের দিনে অর্থাৎ আজ সকালে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তার স্ত্রী তিনি জানাচ্ছেন সেই সময় কিন্তু মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন, এই ধরনের মন্তব্য তিনি করেননি। তার স্বামী তিনি এসআইআর এর কাজের চাপ নিতে না পেরেই তার মৃত্যু হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু স্ত্রীর পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তিনি জানাচ্ছেন দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি অসুস্থ ছিলেন, তিনি কাজ করার সময় একসময় তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তবে এতটাই কাজের চাপ ছিল ডাক্তারের কাছে যাওয়ারও কিন্তু তার সময় ছিল না, এবং অবশেষে সেই কাজের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই কিন্তু পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তাদের কথাতেও কিন্তু রয়েছে একাধিক রহস্য, কারণ স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে অর্থাৎ বিএলওর কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু তাকে প্রত্যেকেই দেখছেন, প্রত্যেক দিন তাদের সাথে কথাও হতো, তবে কোনোভাবেই কিন্তু তাকে দেখে মনে হয়নি যে তিনি এসআইআর এর জন্য বা কাজের জন্য কিন্তু তিনি প্রচণ্ড চাপে ছিলেন। তাকে যখন প্রশ্ন করা হতো যে তিনি কেমন কাজ করছেন, তিনি কিন্তু সবসময় জানাতেন ভালোই কাজ হচ্ছে এবং তিনি ঠিকঠাকভাবে কাজ করছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং যারা প্রত্যক্ষদর্শীরা যারা তাকে নিয়ে আসেন ওপর থেকে, অর্থাৎ যে সময় তার পরিবারের লোকরা তাকে দেখে চিৎকার করে, সেই সময় একজন প্রত্যক্ষদর্শী তিনি জানাচ্ছেন তিনি যখন ওপরে যায় বাথরুমেরই কিন্তু মেঝের একেবারে দরজার সামনে বাইরের ওপর তিনি শুয়েছিলেন, একটি সোয়েটার এবং হাফ প্যান্ট পরা অবস্থায় কিন্তু তিনি শুয়েছিলেন, এবং যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চোখে
মুখের পাতা সামান্য নড়ছিল এবং নিঃশ্বাসও নিচ্ছিল, অর্থাৎ সেই সময় তিনি বেঁচে ছিলেন। তবে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে। ফলে এই বিএলওর মৃত্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক রহস্য সামনে আসছে, অর্থাৎ তার মৃত্যুর আসল কারণ কি, আদৌ কি তিনি এসআইআর এর চাপে তার মৃত্যু হয়েছে কিনা, বা যে তথ্য প্রথমে সামনে এসেছিল, অর্থাৎ তার পরিবার প্রথমে যে দাবি করেছিল, যে অডিও ক্লিপ ইতিমধ্যে সামনে এসেছে, যার সত্যতা অবশ্যই যাচাই করেনি নিউজ টাইম বাংলা। তবে সেখানে দেখা গিয়েছিল পরিবারে তার স্ত্রী দাবি করছিলেন যে এই রাজু বিশ্বাস দীর্ঘদিন ধরে তাকে চাপ দিচ্ছিল এবং সে কারণে সেই চাপ তিনি না নিতে পারে বারবার হুমকির শিকার হয়ে তিনি এই ধরনের আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু আসল কারণ কি তা জানা যায়নি। গোটা ঘটনা নিয়ে একদিকে যখন বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগের সুর তারা তুলছেন, অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে উল্টো দিকে নির্বাচন কমিশনের ওপর তারা দোষারোপ করছেন। তবে এই মুহূর্তে পরিবারের সদস্যরা তারা চাইছেন, যেহেতু তার একটি ছেলে রয়েছে যে ক্লাস 8-এ পড়ে, সেক্ষেত্রে তার স্বামীর চাকরি তাকে দেওয়া হোক বা তার একটা চাকরির ব্যবস্থা হোক, কারণ পরিবারের একমাত্র আর্নিং মেম্বার কিন্তু এই অশোক দাস, অর্থাৎ তার স্বামী ছিলেন। সেক্ষেত্রে তাদের একটা চাকরির ব্যবস্থা করা হোক, এমনটাও কিন্তু দাবি করছেন পরিবারের সদস্যরা। ক্যামেরায় তাপসের সঙ্গে প্রতিবাদের রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি এসআইআর সংক্রান্ত কোনো কাজের চাপ ছিল না বিএলও অশোক দাসের উপর। কি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। হুমকির ব্যাপারটা জানি না, আর এখানে তো সেরকম কিছু দেখিনি যে কেউ হুমকি দিয়েছে। উনি এখানেই বসে কাজ করতেন, এই সামনে আমি এখানে থাকতাম, উনি ওখানে বসে কাজ করতেন, লোকজন আসতো, সবাইকে হেল্প করতেন, সব কাজ করেছেন। হুমকি ব্যাপারটা কিন্তু আমার কানে আসেনি। পাশে দোকান না, না, একদম সামনে। আমি একদিন আগে ওনার সাথে কথা বলেছি, কোনো টেনশন নেই, ওনার কাজেরও কোনো চাপ ছিল না। হ্যাঁ, খুব সোজা সরল লোক, খুব ভালো লোক। আপনার তো এসআইয়ের কাজ তো মানে মোটামুটি প্রায় শেষই হয়ে এসেছিল। আমি কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম কি এইসব ঝামেলা কতদিন, তো বললো কি 15 তারিখে লাস্ট। খুব চিন্তাই ছিল এরকম দেখে? না, সেরকম না, উনি এরকম একটা লোক ছিল কি ওনার সঙ্গে সবার কারো কোনো